إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أذن للذين يقاتلون بأنهم ظلموا. أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على
عصرهم لقدير الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পড়েন বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله در في شان तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. আজকের এই মুবারক মাহফিল ৭০তম তাফসীরুল কোরআন মাহফিল বড়হাতিয়া মালপুকুরিয়া খন্দকারপাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মোবারক আয়োজনের সম্মানিত প্রধান অতিথি আনম শামসুল ইসলাম সাহেব, জাতীয় মানুষের প্রাণ পুরুষ আনম শামসুল ইসলাম সাহেব, তিনি আলহামদুলিল্লাহ আপনাদেরকে ভালোবাসেন, আপনারা ওনাকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মহাব্বতকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব, সাবেক সংসদ সদস্য, চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগাড়ার প্রাণ পুরুষ,
আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকেও দ্বীনের জন্য কাবিলিয়াতের সাথে কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। সভাপতিত্ব করছেন আবুল মনসুর সাহেব, সভাপতি শাহ মজিদিয়া নুরানি তালিমুল কোরআন। আমার অত্যন্ত প্রাণপ্রিয়, অত্যন্ত ভালোবাসার মানুষ। আল্লাহ ওনাকে দ্বীনের জন্য কাবিলিয়াতের সাথে কবুল আর মঞ্জুর করুক। পড়েন আমিন। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন মাওলানা তারেক আজিজ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, আপনাদের মসজিদের সম্মানিত খতিব। ওনাকেও আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুক। পড়েন আমিন। উপবিষ্ট হয়েছেন হাজারাত উলামায়ে কেরাম, ফুদালা, কোরামা, আইম্মা, যতজন আজকের এই মাহফিলকে আলোকিত করেছেন, এসেছেন এই সুন্দরতম আয়োজনে। সম্মানিত মুরব্বিয়ান আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, শ্রবণরতা হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে এক বাক্যে মনোযোগ আকর্ষণ করার লক্ষ্যে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে রাত বেশি হয়ে গেছে, আপনারা ঢিল হয়ে গেছে কি না? এটা আল্লাহর সৃষ্টির সিস্টেম। আপনি যদি না বলেন হবে, রাত যত বেশি হবে আমার নিজের কণ্ঠ ডাউন হয়ে যাবে, মাইক ভালো কাজ করবে না, খুব স্বাভাবিক ব্যাপার। এই জন্য গভীর এই রজনীতে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি আবারও দুঃখ প্রকাশ করছি। আপনারা মিডিয়ার মাধ্যমে নিশ্চিতভাবে জানবেন, আমি একদিনে 2 মাহফিল করি না। আজকে সকাল থেকে আমি 5টা মাহফিল নিতে পারতাম, কেন নেই? শুধু ওয়াজ করার নাম আখলাক না, আখলাকুর রাসূল। আমার রসুলের আখলাক কেমন ছিল? একজন বক্তা শুধু এসে ওয়াজ করে চলে যাবেন, এটার নাম আখলাকুর রাসূল না। এই জন্য একটা মাহফিল করলে অন্তত আপনাদের সাথে কমিউনিকেশন হবে, কথা হবে, অনেকের সাথে ডিল হবে, অনেকের সঙ্গে দেখা হবে, অনেকের সঙ্গে মুচকে হাসি দিয়ে কথা বলার সুযোগ থাকবে। এই পুরোটাই দাওয়াতি অঙ্গনের দাওয়াতি মেহনত। শুধুমাত্র ওয়াজ দিয়ে একটা রাষ্ট্রের পরিবর্তন সম্ভব নয়। যদি সম্ভব হতো, 54 বছরে যে পরিমাণ মাহফিল বাংলাদেশে হয়েছে, এতদিনের দিন কায়েম হয়ে যেত। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ। এই তো আপনারা মনে হয় এখন ঘুমটুম চলে গেছে, একখানা ডরহরি হন না, কথা ঠিক না? মাশাআল্লাহ। তো এই মাহফিল দিয়ে কিছু কাজ তো হয়। কি কাজ হয়? এই যে আপনারা এখন বসছেন, গুনার চিন্তা বাদ দিয়ে একটু সওয়াবের নিয়তে বসছেন। 2টা আয়াত আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ফিলিস্তিনের প্রেক্ষাপট নিয়ে 2টা আয়াতকে ঘিরে আজকে আপনাদেরকে তাফসীর শোনাবো। আমরা বড় মাজলুম। আজকে তাকায় দেখেন ভারতের দিকে, অলরেডি মুসলমান বোনদের হিজাব টেনে ছিঁড়ে ফেলছে। তাকিয়ে দেখেন ফিলিস্তিনের দিকে, 40,000 শিশু বাচ্চা মা বাবাকে হারিয়ে ফেলেছে। 67,000 মানুষ শহীদ হয়ে গেছে। লাখের উপরে মানুষ হসপিটালের মধ্যে ভর্তি হয়ে আছে। আল্লাহ পাক যদি ওই মাজলুমদের সামনে আমার আপনার মতো বাংলাদেশি ইমানদারকে দাঁড় করা দেয়, ওর সামনে দাঁড়ায় একটু জবাব দে, পেট ভরে 3 বেলা খাবার খেয়ে যারা নামাজ পড়ি নাই, এই জমিনে দিন কায়েমের স্বপ্ন দেখি নাই, মাজলুম মুসলমানদের পক্ষে বলা ইমানি দায়িত্ব নিজের ভিতরে জাগ্রত করি নাই, আল্লাহ পাক যদি দাঁড় করা দেয়, একটা কদম সামনে জবাব দিয়ে যেতে পারবেন না, 1 কদম সামনে যাওয়া যাবে না। এত পরিমাণ পরীক্ষার ভিতরেও আল্লাহর গোলামেরা প্রতিনিয়ত যার প্রশংসা করে তিনি কে? উচ্চ আওয়াজে
মালিকের প্রশংসা আমরা করে শোনাতে চাই। সবাই মিলে সবটুকুন শক্তি দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় যুবকরা এখনো বলেই নেই, শুধু মুরব্বীরা বলছে। যুবকরা তোমরা সবাই মিলে, মুরব্বীরা আপনারা সবাই মিলে একত্রে বলেন তো আলহামদুলিল্লাহ। এখনের আওয়াজটা আগের চাইতে কম হয়েছে না বেশি হয়েছে? এবার আসেন নবীজির নামে একটাবার দরুদ শরীফ পড়ি, সবাই পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা আয়াতের তাফসীর শোনাবো ইনশাআল্লাহ। পড়ে এক হচ্ছে সূরা হজ্জের ৩৯ নং আয়া আল কারীমা, আর এরপরে হচ্ছে সূরা হজ্জের ৪০ নং আয়াতে কারীমার প্রথম অংশ। এই দুইটা আয়াত যদি আজকে আমরা বোঝার চেষ্টা করে বাড়ি যেতে পারি, সওয়াব কেমন? খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ভুলে গিয়েন না, তোমরা এখন তো সুবহানাল্লাহ কর না। নারায়ে তাকবীর স্লোগান দিলে যেমন সওয়াব হয়, সুবহানাল্লাহর ভিতরে সওয়াব নাই? আমরা তো সুবহানাল্লাহ ভুলে গেলাম। একটু জোরে কোন তো সুবহানাল্লাহ। সাতকানিয়ায় যেমন রক্ত দিয়েছে, সাতকানিয়ায় যেমন রক্ত ঝরেছে তাহাজ্জুদের সময়, তো তারপরও আমি তো এত হার্ড লাইনে যাইতে পারি না, আমি তো আপনাদের মেহমান। একটা কথায় যদি আপনার দিল পরিবর্তন হয় তাইলে এই মাহফিলটা সার্থক হবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য যতজন আমরা বসছি ফিলিস্তিনের জন্য আজকে আল্লাহ আলা নাসরিহিম লাকাদির الذي يقول ربنا الله আল্লাহ রাব্বুল আলামিনের এরকম আসেনি? আমি বানায় বলছি? এরকম কিছু আলেম বাংলাদেশে আছে যারা ফিলিস্তিনের জিহাদকে জিহাদ মনে করে না, আল্লাহর কোরআনের আয়াত তোমার বিশ্বাস। বাংলাদেশে এমন আলেমরা আছে ফিলিস্তিনের জিহাদকে যারা জিহাদ মনে করে না। আমি খুব অবাক হয়েছি, সৌদি আরবের আমাদের পরম শ্রদ্ধেয় শেখ সুদাইসি হাফিজ, এইখানে যেমন লোকমা দেওয়ার পরে আপনারা আমারে ছাড়বেন না, ঠিক তেমনি যে যেই হোক ফিলিস্তিনের জিহাদরত আল্লাহর গোলামদের বিরুদ্ধে কথা বললে ওইটা মুসলমান মেনে নিতে পারে না, পারে না, পারে না। আর বাড়ি থেকে বের করে দিচ্ছে, কারণ তারা অকপটে স্বীকার করে নিয়েছে যিনি আমার রব তিনি হলেন আমার আল্লাহ। ছোট ছোট বাচ্চা পর্যন্ত মুখের ভাষা দিয়ে বোঝাইতে পারে না, এখনো ভালো করে কথা। এই ফিলিস্তিনের ব্যাপারে নবীজি বলে গেলেন, আকরু দারিল মুমিনিন, এই ফিলিস্তিন হবে মুমিনদের ঠিকানা। আজকে যারা ফিলিস্তিনের পক্ষে তৈরি করবে হাইকাল সুলাইমানি, তাদের একটা উপাসনালয় বানিয়ে আমাদের বাইতুল মুকাদ্দাসকে জমিনের ভিতরে তারা মিশিয়ে দিবে। আল্লাহর নবী যেই দিকে ফিরে 16 কিংবা 17 মাস নামাজ পড়েছেন। মুসা আলাইহিস সালামকে ফেরাউন চেয়েছিল লোহিত সাগরের সামনে নিয়ে ডুবায়া মারবে, মুসা আলাইহিস সালাম ডুবে নাই। সায়াহদিন, কশিন কালে অনাপ অচিরে আল্লাহ পথ দেখাবেন।
আল্লাহর পরিকল্পনা হলো দলবল সহ ফেরাউনকে মারবে। এজন্য সবগুলাকে নিয়ে গেলেন লোহিত সাগরের সামনে। ওইখানে নিয়া নাকানি চুবানি খাইয়ে যিনি শেষ করে দিলেন তিনি কে? আল্লাহ তাআলা বোঝায় দিলেন, একখানা ডরহরি হন না। চুনতির মাহফিলে আমি শুধু আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ আলাইহি হুজুরের নাম বলার কারণে 5 বছর আমি যেতে পারি নাই। জালেমদের জুলুম নির্বাচন দিয়ে এরপর সবাই আন্দোলন করছে, এই আন্দোলনে টিকতে না পারে। কিন্তু এখন সবাই তাকায় আসমানের দিকে পলক ফেলে বলে, একমাত্র আল্লাহ তাআলা তাদেরকে পতন দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এবার আপনারা আমার সাথে আমার দিকে তাকায় বলেন মাশাআল্লাহ। ঠিক আছে বাজান, এদ্দু থাকলে হবে, এনাফ। ও তো আমার শ্রোতা, ওরে ধমক দেওয়ার কোনো ইখতিয়ার আমি হুজুরে আছে নাই। এই জন্য মাইকম্যানদেরকে আমি খুব ভালোবাসি। আল্লাহ যেন এদেরকে প্রথম নামাজি বানায় দেয়, পরে না আমিন। ওয়াজ দিয়া যদি দেশের সবকিছু পরিবর্তন হওয়া সম্ভব হইতো, তাহলে সবচেয়ে বেশি পরিবর্তন হইতো মাইকম্যান। মারছেন তিনি কে? নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন। বন্ধ করে দাও, বন্ধ করে দাও। এটা থাক, এটা থাক, এটা বন্ধ করে দিলে আওয়াজ ভালো থাকে। একটু ঘামিয়ে গেলাম, অসুবিধা কি? ফিলিস্তিনিরা পানি পর্যন্ত পাচ্ছে না, আমরা তো সুন্দর একটা বাতাসের ভিতরে বসে, আরামের ভিতরে বসে আমরা ওয়াজ করতেছি। আল্লাহ আমাদেরকে কত সুন্দর পরিবেশ দিয়েছেন। আল্লাহ তাআলা ইহুদিদের কবর রচনা করার জন্য যেইভাবে ফেরাউনকে আল্লাহ তিলে তিলে মারলেন, নেতানিয়াহুর গোষ্ঠীকে কবর রচনা করে ফিলিস্তিন থেকে পালাতে দিবে না, টুকরা টুকরা করে আল্লাহ তাআলা তাদেরকে শেষ করে দিবে। অলরেডি দাবানল জ্বলে উঠছে। বেশি দিন আগে না, এখানে ফানাফিল্লাহ বিন আজাদ সাহেবের মাহফিলে সিদ্দিক আজাদ রহমতুল্লাহ আলাইহির সন্তান, আগুন আসবে, ভূমিকম্প আসবে, ভূমিধস হবে, এই কয়েকদিন আগের মাহফিলে আমি বলছিলাম খাতা কলমে আপনারা লিখে রাখেন। কে শুনছেন এখানে? একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, একটু হাতগুলো উঠান তো দেখি ভালো করে। মাশাআল্লাহ, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন 11 জন। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। ও পিছনে আস, মাশাআল্লাহ। ও পিছনে যে আমাদের মঞ্জুর ভাই আছে, উনি মদিনায় থাকেন, আমার মনসুর ভাই সহ আর অনেকে আছেন। এই যে আপনারা ওই মাহফিলে শুনলেন, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তোমরা যারা মুসলমানের ঘরগুলোকে জ্বালা দিয়েছো, অনেক টাকা খরচ করে তোমরা জ্বালাইছো, বিনা টাকায় দাও দাও করে দাবানল জ্বলবে। যারা ইসরায়েলের পক্ষ নিয়েছে, আল্লাহর আসমানি আযাব আসবেই আসবে, অচিরেই তাদেরকে আল্লাহ পাকড়াও করবে। একটার পর একটা দেখবেন ইসরায়েলকে এখন আল্লাহ তাআলা ধরছে। ইউরোপের বিভিন্ন দেশে অচিরে তেমন বলার মতো কিছু নাই, দেওয়ার মতো কিছু নাই। এরপরও আমরা খেতে গেলে মজলুম মুসলমানের চিত্র ভেসে ওঠে। খাবারের অভাবে পেট গোলাম, কেমন করে আপনার সামনে জবাব দিব? কাজাসাদিন ওয়াহিদ, আমরা এক দেহের মতো, একটা প্রাণের মতো। বুনিয়ানুম মারসুস, সীসা ডালা প্রাচীরের কায়েম হোক। 54টা বছর ধরে সব তো আমরা দেখলাম, সব দেখা শেষ, সামনে আওয়াজ তুলতে হবে। 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বন্যা হয়। তাহলে এটা মুসলমানদের দলীয় স্লোগান, ঠিক কিনা বলে? আপনি যদি নিজের মুসলমান বলে মনে করেন, আমার সব যুদ্ধের মুসলমানদের দলীয় স্লোগান ছিল তাকবীর, আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। যে বক্তব্য দিছে আমার হৃদয় কেড়ে নিয়েছে।
বক্তব্য কাকে বলে। সেনাপ্রধানদের শেখা উচিত। কোরআনের রেফারেন্সকে কোট করে কি সুন্দর বক্তব্য দিলেন। আপনি জেনে রাখেন, নিয়েছে সময় আসবে এমন প্রত্যেকটা জায়গায় সেজদা হবে, কালেমার পতাকা পথ পথ করে উড়বে, কোন জালেম টাকা থেকে একটা কারবার নিবে। আজ ঢাকা যাওয়ান ফরিব, ঢাকা যদি আজকে থাকতাম তাহলে অসুবিধা নেই। আজকে ঢাকা যাওয়ান ফরিবে, একখানা বেশি দূর না ইনশাআল্লাহ। এবার আপনি একটু মনোযোগ দিয়ে বলেন তো, আমাদের ইমানি দুর্বলতা আছে না নাই? এই যে আজকে ফজর থেকে এশা, এখানে মা পাখিরা এনে ধরা খাই ফিরবে, তো হাতটা আমরা না উঠাই, অন্তত মনের ভিতরে রাখি। ফজর নামাজকে আমরা সবাই পড়ছি না, কত পার্সেন্ট হবে? মাহফিল যারা শুনতে আসছে এরা ম্যাক্সিমাম ফজরের নামাজ পড়ছে। এও তো কয় না যে না হুজুর পড়ছে। কাজ করে ঘাম জড়ায় গেছে, আল্লাহর জন্য সেজদা দেয় নাই। ও মুসলমান, আমার ফিলিস্তিন কাঁদতেছে, ভারতে মুসলমানদেরকে মারতেছে। এই জমিনে দিন কায়েম করেন, মরতে মরতে শহীদ হতে হতে টাকনো পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে, বাতিলের কাছে মাথা নত হবে না। তারপরে যিনি বিজয় দিবেন তিনি কে? 16 বছরের পরীক্ষা কি কম হয়েছে? এই সাতকানিয়া লোহাগড়ায় শত শত ছেলে রক্ত যেখানে পড়ে, এটা আল্লাহ কখনো বৃথা যেতে দেয় না। আফগানকে আল্লাহ বৃথা যেতে দেয় না। জোরে কোন আল্লাহু আকবার। খেয়াল করে শোনেন, এখনো আমরা মুসলমানরা নামাজের দিকে আসতে পারলাম না, তাহলে বিজয় হবে কেমনে? হাত্তা ইয়াবুদাল্লাহু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে মূর্তিকে দেখেন। 100% মানুষ থাকলে জিজ্ঞাসা করেন অনেক মুসলমান না, হাসি দিয়ে কেউ যে হ্যাঁ তো মুসলমান। আমি নিজে সেদিন কোথায় মাহফিলে যাচ্ছি, মাহফিল থেকে যাওয়ার পথে আমি শুনতেছি মসজিদে মসজিদে খতিবকে বাধা দিবে, আলেমের মাইক কেড়ে নিবে। সাতকানিয়া লোহাগড়ায় নিকৃষ্ট একজন জনপ্রতিনিধি আলেমদের। তাইলে আমি এখানে আবার এই প্রশ্ন করা হবে আপনাদেরকে, কি কি ওয়াজ করিলেন? এই প্রশ্নের উপরে আবার আপনাদেরকে উত্তর নেওয়ার পর বিজয়ী ঘোষণা করা হবে। লিল্লাহে তাকবীর। আলোচনা চলাকালীন এসে বাধা দেওয়া হবে, এরকম দৃশ্য এখন আমরা দেখি কি দেখি না? 4 নম্বরে, হাত্তা ইয়াসুদা কুল্লু কবিলাতিন ফাসিকুহা, এলাকা এলাকায় ফাসিক, লুটেরা, চাঁদাবাজ, লম্পটগুলা নেতা হয়ে যাবে, তাদের নেতৃত্ব। এই জন্য করুণ দুর্দিন আমরা মুসলমানেরা হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীকে মারি শুধুমাত্র সম্পদের কারণে। এমনকি আখাহু, আপন ভাই ভাইকে মেরে ফেলি শুধুমাত্র সম্পদের লোভে। এরপরে দেশে সম্পদের জন্য দৃশ্য দেখে আমি চোখের পানি রাখতে পারি নাই। সন্তানের কপালের ভিতরে নামাজের কর পড়ে গেছে, নামাজের দাগ পড়ে গেছে। সম্পদের জন্য বাপকে মারতেছে, সন্তানের গায়ের ভিতরে বাপের রক্ত লেগে গেছে। দৃশ্যটা দেখে নবীজির হাদিস, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে, মিডল ইস্টে খুব ভালো আছে। প্রবাস জীবন এতটা কঠিন, ঈদের সময় মা বাপ কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে ফেলে, সন্তানও মা বাবার মায়ায় বালিশ ভিজিয়ে ফেলে। যেই মা বাপকে কলি নাম্বার হাদিস শোনেন আমার ভাইরা, হাত্তা তুরাল আরদু
দুনিয়ার সব জায়গায় দেখবেন রক্ত আর রক্ত পড়ে আছে, অন্য কোন প্রাণীর রক্ত না, মুসলমানের রক্ত জায়গায় জায়গায় পড়ে থাকবে। আমার নাইজেরিয়াতে মুসলমানদেরকে মারে, ইথিওপিয়াতে মুসলমানদেরকে মারে, সুদানে মুসলমানদেরকে মারে, সারা দুনিয়ার বুরকিনা ফাসো, সারা দুনিয়ায় মুসলমানদেরকে মারবে, মুসলমানেরা মার খাবে। ওয়াকুনুল ইসলামু গরীবা, আপনার কাছে মনে হবে ইসলাম বড় দুর্বল, আসলে ইসলাম দুর্বল না, আমাদের ঈমান দুর্বল বানিয়ে ফেলেছি, এজন্য তারা আমাদেরকে মারতে পারতেছে, ঠিক কিনা বলে? 6 নাম্বার পর্যন্ত সবার মনোযোগ ছিল তো? এবার একটা ছোট্ট উদাহরণ নেন। এই তো সেদিনের কথা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহু। সেদিনের কথা বললাম কেন? ইতিহাসের এই সত্য কথাগুলো এখন আমাদের চোখের সামনে। খালিদ বিন ওয়ালিদ ইয়াদের সমস্ত সৈন্যবাহিনী, বর্তমানে আমেরিকার মতো পরা শক্তি ছিল রোমকরা, এদের বিরুদ্ধে লড়তে গেছে মুসলমানরা। 15 দিন সফর করে গেছে, পেটগুলা পিঠের সাথে লেগে গেছে, ক্ষুধার যন্ত্রণায় পেট পিঠের সাথে লেগে গেছে। আমার মুসলমানদের পেট পিঠের সঙ্গে লেগে গেছে, পেশাব করতে গেলে রক্ত পেশাব হয়েছে। 15 দিন সফর করে গেছে, তপ্ত মরুময় বালুদ্বীপ, যেতে চাই না, সবাই আল্লাহর রাহে রক্ত দিয়ে শহীদ হব, রক্তের উপরে কালেমার পতাকা দাঁড়ায় যাবে। একজন আমরা শহীদ না হয়ে ফিরতে চাই না, এই জমিনে পড়ে থাকব, কিন্তু একজন কাপুরুষের মতো এদের সামনে এদের বিরুদ্ধে দাঁড়িয়েছে ট্রেনিংহীন মুসলমানেরা। 36,000 কোথায়, 2,40,000 কোথায়? সাতকানিয়া লোহাগাড়ার মানুষ হিসাবে বড় পাকা। আপনারা বলেন তো তারা আমাদের চাইতে বেশি কত? বল্লা ইন কোনো কারবার নেই। 2 লাখ মাশাআল্লাহ। কে বলছে দেখি? ওদের মাশাআল্লাহ। তো এবার একটু আপনারা বলেন আমরা কত, তারা কত? বেশি কি আমরা না তারা? রোমক সম্রাট যাদেরকে নিয়ে মক্কার কুরাইশরা বলতো খালি লাইগা দেখো কি মাইরটা খায়, তাদের সঙ্গে জিহাদ করতে গেছে সাহাবায়ে কেরাম ক্ষুধা পেটে 15 দিন সফর করে। যাওয়ার পর খালিদ বিন ওয়ালিদ যখন যাচ্ছে টের পেয়েছে, রোমক সম্রাট চিঠি লিখছে চীনের কাছে, ভাই চীনের সম্রাট তোমরা একটু সৈন্যবাহিনী পাঠাও, পাহাড় তুমি সরে দাও, একটা মুহূর্তের ভিতরে পাহাড় সরে যাবে। মুসলমান আপনি, আমিও একটা মুসলিম, আর ওনারা কি মুসলিম ছিলেন? রোমক সম্রাটের চিঠির উত্তরে চীনের সম্রাট লিখছে, আর যখন লিখছে মুসলমান পাহাড়ে বললে সরে যাবে, ইতের অবস্থা কি? এবার যখন যুদ্ধ লাগবে, সেনাপতি টু সেনাপতি কথা চলতেছে, খালিদ বিন ওয়ালিদ কেমন বিচক্ষণ ছিলেন, 1000 করে এক এক কাতারের মধ্যে দাঁড় করাইছে। তুমি 1000-এর প্রধান, তুমি 1000-এর প্রধান, তাহলে কাতার কয়টা হইল? এখানে 3টা গ্রুপ করলেন তিনি। কে 1000 করে যখন দাঁড়াইছে, 36টা দেখে মনে হয়েছে অন্তত 3 লাখ হবে মুসলমানের সৈন্য। এবার বলতেছে এই যে দেখছেন এই সব সৈন্যবাহিনী, আপনারা আসছেন লড়াই করার জন্য, আমরা আসছি জিহাদ করার জন্য। লড়াই আর জিহাদের পার্থক্য হলো আমরা জীবন দিয়ে দিব, একজনও পিছনের দিকে তাকাবো না, তাকাবো না, তাকাবো না। মেরে আমিও শহীদ হব, জোরে কোন আল্লাহু আকবার। 5 তারিখের হিস্ট্রি একটু ঘাইটা দেখেন,
পুলিশ গিয়া স্বরাষ্ট্রমন্ত্রী দেখাইতেছে আর বলতেছে, স্যার যারে মারি সেই মরে, পাশেরটা লড়ে না। আল্লাহ বলি গেল না, যারে মারি সেই মরে, পাশেরটা লড়েও না। এই চেতনা যুদ্ধ করে মুসলমানরা বিজয়ী হলেন। আল্লাহ পাক ওই প্রান্তে মুসলমানদেরকে এমন বিজয়ী বানায় দিলেন, তৎকালীন সময়ে সারা দুনিয়ায় সংবাদ পৌঁছায় গেল। কোন আল্লাহু আকবার। আজকে আল্লাহ ফিলিস্তিনের দিকে নিয়ে যাচ্ছে সব ইহুদিদেরকে। এমন সময় আসবে পাথর পর্যন্ত বলে দিবে আমার পিছনে। 7 নম্বরে শুনেন আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় গেলেন কেন আমরা মার খাচ্ছি। 7 নম্বরে নবী জীবনের এই জন্য মার খাচ্ছি কারণ আমার আপনার ভিতরে ইল্লা। মুরব্বী ভালো মানুষের কথা শোনা মাত্র ও আল্লাহ, ভালো মানুষ নাই তো আছে? আপনি 5 লাখ টাকা যদি কারো কাছে রাখতে চান, ধরেন ব্যাংকে রাখতে পারেন না, ডাকাতি হওয়ার ভয়, কারো কাছে আপনি রাইখে আসবেন, দরজায় গিয়েও 10 বার চিন্তা করবেন যে আল্লাহ। নামাজরত অবস্থায় পেট দিয়ে ধর ধর করে খাবার বের হয়ে যাচ্ছে, ওই মুহূর্তে তিনি দাঁড়া বললেন, ওই শুয়ে থাকা অবস্থায় বললেন, মান কানাত মিন কিবাল। আমি আপনি এত বেশি দ্বীনের বিরোধিতা করি, আমি আপনি নিজের অনেক বড় মুসলিম মনে করি, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে এটা বুঝিও না, মানিও না। আর 3টা হাদিস বলব। কয়টা? একখানা ডরহরি হন না, 3টা হাদিস আর বলব। মাশাআল্লাহ, একজন মুরব্বী উঠার চিন্তা করছে, ওনারে মোটামুটি ছুটি দেওয়া যায়। আর উনি যদি কয় যে হুজুর আমি আসতেছি, তাহলে পুরা মাহফিল নিয়ে ওনার জন্য তাকবীর হবে। উনি ফাল্লান 9 বোঝেন। আপনার প্রত্যেকের ঘরের ভিতরে ফিতনা আছে না? না, একখানা ডরহরি হন না। কত নাম্বার আছে না? কান নাই? গত সরকার দিয়ে তো সবারে দিছে না, একটা একটা করি একজনে। আমার কাছে তো মনে হয় এআই প্রযুক্তি এটা শক্তিশালী ফরম্যাট দাজ্জালের পুরা প্রযুক্তিকে আমাদের সামনে দেখাচ্ছে। এই যে আমরা বলি দাজ্জালের জান্নাত, দাজ্জালের জাহান্নাম, এগুলো অলরেডি এমন ডিভাইস আছে মাথায়। দেখছেন এই ঘড়ি কথা বলে, আপনারা জানেন? ইয়ং কার কার এরকম ঘড়ি আছে দেখি? মাশাআল্লাহ, তোমারও আছে? বাজিরে, কার কার আছে দেখি? এবার হাতটা উঠাও দেখি। আমার আছে যে, আপনি হাতুড়ে দিতে অসুবিধা নেই। তাইলে যদি মোবাইলের সব ফাংশন যদি ঘড়ির ভিতরে থাকতে পারে, জীবন থেকে অভ্যাস ছিল। তা আমি ইউটিউবে সার্চ করলাম যে আগামী 2026 সনে মোবাইল কেমন হবে। বিশ্বাস করেন, আল্লাহু আকবার, 2025 সনে কেমন হবে, 26 সনে কেমন হবে, এটা বলতেছি 2010 সনের ঘটনা। তখন সার্চ করছি, কত বছর আগে? 2022 সন থেকে বাজারজাত হওয়া শুরু করছে বিভিন্ন রকমের ঘড়ি। এখন তো এগুলা 400-500 টাকায় পাওয়া যায়, 600-700 টাকায় পাওয়া যায়। দামিগুলো তো আছেই, কম দামি বহু রকমের আছে। তা আপনি একটু চিন্তা করেন, ঘড়ি কথা বলা শুরু করছে, এআই প্রযুক্তি চলে আসছে, কি পরিমাণ ফিতনা ঘরে ঘরে ঢুকতেছে। আল্লাহ নবী বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো এমন এক দরজা ভেঙে ফেলা হয়েছে। হযরত ওমর ছিল দরজা, সেই দরজা ভেঙে ফেলা হয়েছে। ফিতনার পর ফিতনা ঢুকেছে, সমুদ্রের ফেনার মতো ঢুকেছে।
এই জন্য ঘরে ঘরে ফিতনা। এখন আরবের দিকে তাকালে দেখবেন মাদায়েনে সালেহের ভিতরে নাচ গান চলতেছে, মিউজিকে কোনো বাধা নাই, কাতারের বিমান চলতে দেয় না, কারণ কাতার দুবাইয়ের সাথে বিরোধিতা করে এই জায়গায়, শুধুমাত্র ইসরায়েলের পক্ষ নেয় না, এই জন্য কাতারের বিমান চলতে দেয় না। এমন যখন চলতেছে বুঝে নেবেন অবশ্যই বড় বড় আযাব দিয়ে যিনি পাকড়াও করবেন তিনি কে? মুসলিম 57টা দেশ। এই মাহফিলে আপনারা খেয়াল রাখেন, পূর্ব দিকের যে দেশগুলো আছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বুয়ার ভিতরে আগামী দিনে একটার পর একটা সিরিজ ভূমিকম্প হবে, কারণ সারা দুনিয়া মাজলুমের রক্ত ঝরেছে, মানবতার পক্ষে কথা বলে নাই। একটা কুকুরের বাচ্চা মারা গেলে, বিড়ালের বাচ্চা মারা গেলে পৃথিবীর অনেক মানুষের মায়া কান্না বেড়ে যায়। আহা, একটা বিড়াল মরে গেছে, আর একটা মুসলমানের এক ফোঁটা রক্ত কাবার চাইতে দাম কম নয়। সেই মুসলমানদেরকে যারা মারছে, আল্লাহ যখন আযাব দিবেন নাম্বার চলে আসে। আল্লাহর হাবিব 9 নম্বরে বলেন, এমন দৃশ্য তোমরা দেখবা, কবরের সামনে দিয়া মুসলমানেরা যাবে আর কেঁদে কেঁদে বলবে, ইয়া লাইতানি মাকানা, হায় আমার আফসোস। গাছ চাবাইতেছে আর বলতেছে, আল্লাহ আপনার কাছে তো রিজিকের অভাব নাই, জান্নাতে তো অনেক রিজিক, আমাকে আপনার কাছে নিয়ে যান। এবং দৃশ্য বাংলাদেশেও হয়েছিল, অনেকে বিল্ডিং বাড়ির ভিতরে ঘুমাইতে পারে নাই, কবরস্থানে গিয়ে ঘুমিয়েছে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি আমারে কবরে নিয়ে গেলে তো এর চাইতে ভালো। ঠিক কিনা বলেন? এবার 10 নাম্বারটা শুনেন। প্রিয় ভাইরা আমার, নবী আলাইহিস সালাম বলেন, এমন সময় আসবে লুকা ইবনে লুকাত, যার নাম বলা হলো কাবার গিলা ইবনে লুকা একজন। নবীজি বলছে, এইরকম দুশ্চরিত্র লম্পট সামনের দিন দেখা যাবে, বড় বড় নেতা হয়ে যাবে। এখন তাকায় দেখেন, যে নেতার নামাজ নাই, যে নেতার চরিত্র নাই, যে নেতা চাঁদাবাজ, যে নেতা লুটেরা, ওই নেতা আমার নেতা হতে পারে না। এর যদি আপনি নেতা বলে মনে করেন, আপনি বড় ফিতনার মধ্যে পড়ে গেছেন। আমাদের ইমানি হিম্মত থেকে বলি, কোনোভাবে এটাকে সাথ দেওয়া যাবে না। সিরেফ শুধু প্রতিবাদ নয়, বাধা দিয়ে এর বিরুদ্ধে দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে। কারা কারা দাঁড়াতে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। আধিপত্যবাদীদের আগ্রাসন থেকে পুরোপুরি মুক্ত হওয়ার জন্য 54 বছরে যা দেখেছেন, আর সিদ্ধান্ত নেওয়া 6টা আযাব আসবে। প্রিয় আল্লামা যেমন বলে গেছিলেন, গাঢ় কালো এমন অন্ধকার। আর এখন নবীজির হাদিস দিয়ে শুনেন কি আসতেছে সামনে। নবীজি বলছেন, 1 নম্বরে এমন সময় আসবে, ইমারাতুস সুফাহা, যদি এবারও সঠিকভাবে মোকাবেলা করতে না পারে, নবীজি বলছেন কাসরাতুস শার, আগে যেভাবে কিছু হলে বলতো রাজাকার, এরকম আবার নতুন করে মৌলবাদ, রাজাকার, জঙ্গিবাদ বলে গালি দেওয়া হবে, প্রতিবাদ আর করার মতো শক্তি থাকবে না।
এখন যেরকম স্লোগান চান, আমাদের ছোট্ট বাচ্চাগুলার রক্তের মূল্য দিতে চান, যে রক্তের দাগ এখনো শুকায় নাই, যারা কোরআনের স্লোগান অনুযায়ী বলেছিল উই ওয়ান্ট জাস্টিস, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, এই জমিনে যারা আদালতকে প্রতিষ্ঠা করার কথা বলেছে, এদের পক্ষে যদি সমর্থন না দেন, আপনি আমি জুলুমের শিকার হয়েছি, এটাই আমাদের জন্য ঠিক ছিল। যদি এখনো না বুঝেন, সামনের দিন বড় ভয়াবহ আসতেছে। এ মাকে হারিয়েছি, আমাদের নিরলস আল্লাহর গোলাম অকুতোভয় সৈনিক যারা ফাঁসির মঞ্চে গিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই, তাদেরকে যেভাবে হারিয়েছি, এমন অনেক শহীদের নাজরানা পেশ করা লাগবে। টুপি নিয়ে মারামারি করবেন, মাথা থাকলে তো টুপি পরবেন। দিন আসবে এমন কঠিন, যদি ঠিক না হয় আবার টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে, মানিক কাদের মতো বিচারপতি। বাবা, তাবারক দিতে হবে মোনাজাতের পরে। সবাই যারা বসছেন, আমি মোনাজাত শেষ করে চলে যাব ইনশাআল্লাহ, একেবারে সুশৃঙ্খল ভাবে। এখন যারা বসে আছেন, কারণ আমি একদিক দিয়ে মোনাজাত করবো, আপনি অন্য দিক দিয়ে তাবারক দিবেন, ইনকোন মোনাজাত বাজে। সবার নাকের ভিতরে সুন্দর, যে সুন্দর তাবারকের ঘ্রাণ, এটা ঢুকলে মোনাজাতের ভিতরে রূহ থাকিবে না, ন থাকিবে বাজে, ঠিক আছে না? আচ্ছা, এবার চলেন 4 নাম্বার, ইস্তিগফাফান বিদ্দাম। চারদিকে রক্তের সরাসরি শুরু হয়ে যাবে। চারদিকে কিসের সরাসরি? ঘরে ঘরে গ্যানোসাইড হবে, এটাকে গৃহযুদ্ধ বলে। বাংলাদেশে যদি গৃহযুদ্ধ লাগাতে না চান, রাজনৈতিক সব অস্থির। 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাতিয়াতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ভাই বাইরে ছিড়বে না, ইতে আর দল ন করে, ফিট এতে মারি ফেলা। আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহ কর। 6 নম্বরে নবীজি বলেন, আকাল্লুহুম ফিকহান, সবচেয়ে নির্ভর, সবচেয়ে নির্লজ্জ, সবচেয়ে বেহাগুলো। এই জন্য আল্লাহর অস্তির সময়টা খুব হিসাব নিকাশ করে কাটা। ফিলিস্তিন নিশ্চিত বিজয় হবে ইনশাআল্লাহ। পড়েন, হিম্মত হারানোর কোনো কারণ, এবং শুধু নিশ্চিত বিজয় না, এটা মুসলমানদের অন্যতম প্রাণ কেন্দ্র হবে এই ফিলিস্তিন। মুসলমানদের সারা পৃথিবীর প্রাণ কেন্দ্র, নেতৃত্ব দেওয়ার জায়গা হবে এই শাম। 4টা দেশ, সিরিয়া রং দিয়ে সাজায় রাখছে, আপনি সাধারণ মনে করেন না। সারা দুনিয়ার মুসলমান এখন একটা অপেক্ষায় আছে। শুধু অপেক্ষায় থাকার নাম ইমান না, ইমান হচ্ছে অপেক্ষায় যেমন থাকবেন, কাজের ময়দানে চেষ্টা করে যাবেন। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য অনেকে মনে মনে করেন যে হুজুর আবাবিল এখন আসে না। আবাবিল আসলে আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে না মারলেও আরব দেশের যারা আশেপাশে আছে, এদের মাথায় পাথর নিক্ষেপ করবে না? আল্লাহর আযাবটা এমন হবে। এই জন্য আজকে যারা বসছেন, আপনি আমি যদি বাঁচতে চাই, আল্লাহর দিকে আসেন, তাওবা করেন, প্রথম কাতারে নামাজের মধ্যে শামিল হন, নামাজের দিকে দৌড়ে যাই, যুবক হিসেবে অংশগ্রহণ করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। পড়েন আমিন। যতগুলো কথা বললাম উনি আমরা ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, তাইলে এবার প্রশ্ন নাম্বার 1, নিয়ম হচ্ছে, ও কয়টা পুরস্কার আছে? 1। ও প্রথম কি 2 জন, দ্বিতীয় 2 জন, মাশাআল্লাহ। দেখি প্রশ্ন আগে উত্তর দিবেন না, আগে হাতটা উঠাবেন। দায়িত্ব হচ্ছে শুধু আইডেন্টিফাই করা প্রথম কে হাত উঠেছে। 1 নম্বর প্রশ্ন, রোমক সম্রাটদের সৈন্য সংখ্যা কত? ও বাজিরে, প্রশ্ন তো আউট হয়ে গিয়ে, মানে উত্তর দেওয়া যাবে না, শুধু আগে হাত উঠাইতে হবে।
যদি সবাই 2,40,000 কই বলাতে তো শেষ, শুধু খালি হাত তুলবেন। রোমক সম্রাটের বিরুদ্ধে মুসলিমদের দলকে 3টা ভাগে ভাগ করা হয়। এই 3 ভাগের আরবি নাম কি? বাস, হাত রয়েছে 2 জন, প্রথম হাত রয়েছে সে। মাশাআল্লাহ, বলেন লিল্লাহ তাকবীর। হ্যাঁ, আসেন আসেন। ইতে বাজি রে বাজি, একের শ্রোতা তো ইতে পুরস্কার 3টা দিলেও ভুল হইব, ঠিকই না? মাশাআল্লাহ। এবার যাক, আলহামদুলিল্লাহ, একজন তো পাওয়া গেল। এবার দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে, মুসলমানরা ঠিক কয়টা কারণে বাস 4 থেমে গেছে। এবার তুমি, না না না, তুমি এক থেকেই বলো। দ্বিতীয়, হ্যাঁ, লুকা ইবনে লুকা। যাও, তোমার সঠিক হয়েছে। আস, মাশাআল্লাহ, এটা তো এমনি পাস কি ইনপুট খাই দিও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের আজকে সভাপতি মহোদয় পুরস্কার তুলে দিবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গরম মেধাবীগুলো মাশাআল্লাহ, আল্লাহু মাশাআল্লাহ। ঠিক আছে, যাও। এই সেম প্রশ্ন আর কে কে উত্তর দিতে পারো দেখি। এখন শুধু টাইমের উপর নির্ভর। মাশাআল্লাহ, দাঁড়াও, একজনই দাঁড়াইছে, বলো। তিন, খালাস, 6টা হয়েছে। এবার দেখি কে। মাশাআল্লাহ, ফদ্দাল। এটা যে পারবে ওর হাত দিয়া এখন মনে বললো জোরে সম্পদের লোভে আত্মীয় স্বজন মেরে ফেলবে, মা বাবাকে পর্যন্ত শহীদ করে ফেলবে। হ্যাঁ, জি, ফাসেকরা। হ্যাঁ, আইওয়া, ভিতরে কি এটা দিব না এটা দিব, কোন আমরা কোনটা দিব? যে বাজি গিয়ে আর কি, কোনটা এটা দাও। আমরা কিন্তু ওখানে গুরুত্বপূর্ণ কিছু বই দিয়েছি ওখানে, যেগুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুজিবুর রহমানের দারসুল কুরআন, এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর। এটা পড়বা পুরোটা ইনশাআল্লাহ। এবার দেখি এটা কে পারে। যদি এইবারও আমরা ভুল করি কয়টা শাস্তি হবে? মাশাআল্লাহ, তুমি বলো। না, হয় নাই। ইমারাতুস সুফাহা মানে কি? না, ওটা হচ্ছে শাস্তি। আমরা যদি বাংলাদেশে এই যে একটা সুন্দর নিয়ামত পাইলাম,
না না, নির্বোধ ক্ষমতায় আসবে। এরপর 2 নাম্বার কি, কে বলবে দেই? হ্যাঁ 3 নাম্বার, হ্যাঁ আবার একটু মনে করে রাখো। 3 নাম্বার, 3 নাম্বার, হ্যাঁ হ্যাঁ বিচার কে কইছে? হ্যাঁ বিচার বিক্রি হবে, কে বলছে? আসো। মাশাআল্লাহ, এটা পারে গিয়ে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, জসিম ভাইয়ের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন। জসিম ভাই সামনে যান, আমাদের আবুল বশর চাচাকে সামনে নিন, হুজুর তো থাকবেই। মাশাআল্লাহ, সে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে মনে রাখছে, আলহামদুলিল্লাহ। এবার 4 নাম্বারের জন্য রেডি হন। 4 নাম্বার আগেই করেন না। জি, যদি আমরা এবারও কাজে না লাগাইতে পারি সময়, 1 নাম্বার শাস্তি হবে নির্বোধরা ক্ষমতায় বসবে। 2 নাম্বার নানা শর্ত দিয়ে আবার আমাদেরকে গালিগালাজ করবে। 3 নাম্বার টাকার বিনিময় আইন আদালত বিচার সব বিক্রি হবে। 4 নাম্বার আরে বেড়া মাশাআল্লাহ, আসো। পুরস্কার গ্রহণ করবেন আমাদের গৃহযুদ্ধ, এটাকে গ্যানোসাইড বলে। এই গৃহযুদ্ধ শুরু, মাশাআল্লাহ। ও কিন্তু অনেক অনেক মাশাআল্লাহ। আমাদের কাছ থেকে কই আলম ভাই কই? এদিকে আপনার পাশে, এই পাশে আপনার এদিকে দিবেন। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। না বাবা না, তুমি অনেক মনোযোগী শ্রোতা, ভালো শুনছে। যাই জি 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 জি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন আজকের প্রধান আলোচক বিশিষ্ট ওয়াইজিন জনাব মাওলানা সাদিকুর রহমান আল-আজহারী। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত শুভেচ্ছ বক্তব্য রাখবেন, সমাপনী বক্তব্য রাখবেন আজকের এখনো সুযোগ নেই, পরে। তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর বড়হাতিয়া মালকুদিয়া মিশকাতুল মাদ্রাসার সম্মানিত দাতা সদস্য